নমস্কার বন্ধুরা, আজ আমি একটা আলুর পরোটা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা। আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন, আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন, বা দুটো সমপরিমাণ না দিয়ে কোনোটা কম কোনোটা বেশি এরকম করেও করতে পারেন। এবার এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে দিলাম। এইটুকু পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম, আর জোয়ান দিয়ে দিলাম। এর মধ্যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, চিনি গুঁড়ো আমি ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। সবটা এরকম করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আপনারা ঘিও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। আমি সাদা তেলের ব্যবহার করছি। আমি এখানে 3 চামচের মতন সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে আবার এটাকে খুব ভালো করে মেখে নেব। সবগুলো জিনিস আমাদের একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি ঈষদুষ্ণ গরম দুধ। ঈষদুষ্ণ গরম দুধটাকে অল্প অল্প করে ঢালবো। সম্পূর্ণটা একসঙ্গে ঢালবেন না, তাহলে কখনো বেশি হয়ে গেলে পরে কিন্তু আবার অসুবিধা হবে। যদি দুধের মাত্রা আপনাদের কম হয়ে যায় তখন একটুখানি ঈষদুষ্ণ গরম জলের ব্যবহার করবেন। তো আমি সম্পূর্ণ ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়ে একটু নরম করে মেখেছি। এরকম আরও একটু নরম হয়ে যাবে। আর তার উপরে যাতে শুকিয়ে না যায় তার উপরে স্লাইড একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে একদম অল্প পরিমাণে একটু তেল মাখিয়ে দিলাম। আর আমি যতটা দুধ নিয়েছিলাম, এই কাপটার মধ্যে 4 ভাগের 3 ভাগ দুধ নিয়েছিলাম, তার মধ্যে আমার এই 1 চামচের মতন দুধ বেঁচে আছে। এটাকে এখন আমি 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাহলে জিনিসটা আরও সফট হয়ে যাবে। তারপর আমি আবার আসছি। এদিকে আমি পরোটার পুরের জন্য এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি স্ম্যাশড করে নেব। আর এইদিকে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি, মৌরি, ধনে আর জিরা, আর এখানে শুকনো লঙ্কা। এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি। আলুর পরোটা বানাতে গেলে আলুর যখন পুরটা বানানো হবে তখন কিন্তু খুব সামান্য পরিমাণে তেল দিতে হয়। তার কারণ হলো আলুটার যখন পুরটা বানানো হবে সেই পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে পরোটার ভেতর থেকে। কালো জিরা একটু ফোড়ন দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম। এবার আলুটাকে স্ম্যাশড করে রেখেছিলাম, সম্পূর্ণ আলুটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। সমস্ত আলুটাকে ছেড়ে দিলাম। এইখানে কিছুটা পরিমাণে চিলি ফ্লেক আছে, চিলি ফ্লেক দিয়ে দিলাম। এর আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ইয়েটা স্কিপ করে গেছে। এবার দিয়ে দিলাম আমি ভাজা মশলাটা। ভাজা মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই পরোটাটা কিন্তু সম্পূর্ণভাবে আমি নিরামিষ করছি। চাট মশলা, গরম মশলার গুঁড়ো, একটু এটাকে চটপটা বানানোর জন্য আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে লেবু দিয়ে দেবেন। পরিমাণ মতন লবণ। এবার এটাকে ভালো করে এপাশ ওপাশ করে নাড়িয়ে রান্না করে নিতে হবে, সুন্দর করে সব কিছু যাতে মিশে যায়। কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে। এইভাবে দেখুন এখনই অনেকটা কিন্তু মিশে গেছে। ধনেপাতাটা আমি পরে ব্যবহার করলাম। আমাদের এই পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালাতে নামিয়ে আগে ঠান্ডা করে নেব। এইদিকে আমার আটাটা আরও নরম হয়ে গেছে। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। 6টা লেচি কেটে ভালো করে গোল করে নিয়েছি। এবার বেলে নেব। এইদিকে স্ল্যাবের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়ে আটাটা এবার এরকম করে গোল করে বেলে নিচ্ছি। এরকম করে সবগুলো রুটির আকারে বানিয়ে নিচ্ছি। এই একটা রুটি রেখেছি, যে রুটিটার উপরে আরেকটা রুটি রাখবো আমি, তার জন্য একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। তার উপরে আমি এই রুটিটা রেখে দিলাম। এবার যে রুটিগুলো রেখেছিলাম এই নিচের রুটিটা আগে ওপরে করে নেব। এইভাবে বানাবো। এবার হাত দিয়ে ভালো করে এইরকম করে পুরো রুটিটার মধ্যে তেলটা মাখিয়ে নেব।
মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এইভাবে মোড়াবো, এরকম করে মুড়িয়ে নিলাম। এবার এটাকে এরকম করে টানবো, যতটা পারবেন লম্বাভাবে টেনে যাবেন। একটু হাতে তেল নিয়ে নিলাম, তেল নিয়ে এইভাবে টেনে গেলাম। এবার হাতের মধ্যে এইরকম করে পেঁচাবো। এই যে লাস্টে যে এটা আছে, এটা এবার এইটার মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এইভাবে চেপে দিলাম, একদম এইরকম করে চেপে দিলাম। ঠিক এই রকম হবে সবগুলো, এইভাবে আমি করে নিচ্ছি। আবার আপনাদের একবার লম্বাটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা করে নিয়েছি, লম্বা করে নিয়ে এইভাবে দুটো আঙুলের সাহায্যে এইভাবে কিন্তু পেঁচিয়ে নিচ্ছি। বেশ লম্বা হয়ে যাচ্ছে। এই রকম করে কিন্তু পেঁচিয়ে নিয়ে এবার তলা দিয়ে এরকম করে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এইভাবে হাতের তালা দিয়ে এরকম করে চেপে দেবেন, একদম এরকম করে চেপে দেবেন। 6টা লেচি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে নেব। যেমন সব পরোটা বেলা হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি বেলে নিয়েছি। এবার এই পরোটাটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব, সব জায়গায় যাতে সমানভাবে তেলটা লাগে। এবার আমি যে পুরটা নিয়েছি এই পুরটাকে কিন্তু ভালোভাবে এইরকম করে ছড়িয়ে দেব, সমস্ত জায়গাটায় পাতলা করে ছড়িয়ে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে তৈরি হয়েছে। আর তার উপরে আমি চিজ গ্রেট করে রেখেছিলাম, এই চিজটা অল্প একটু ছড়িয়ে দিলাম। এইবার এই পরোটাটাকে এইভাবে করে দেব, বুঝতে পারলেন আপনারা? এবার এইটাকে চেপে দেব এইভাবে। যদি আপনাদের মনে হয় যে পুরটা বেরিয়ে যাবে কিন্তু বেরোবে না, আর যদি ভয় লাগে তাহলে একটু জল দিয়ে দেবেন এইভাবে। এবার এটা তৈরি হয়ে গেল কিন্তু। এই পাশ থেকেও আমি চেপে দিলাম। এবার আমি সবগুলো তৈরি করে একটা একটা করে ভেজে নিচ্ছি। এই যে বুঝতে পারলেন? এইবার আমরা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো আঁচে করে তাওয়াটাকে গরম করতে দিয়েছি। এবার একটা একটা করে পরোটা আমি ছেড়ে দেব। যখন হালকাভাবে এটা হয়ে যাবে তখন কিন্তু এটাকে উল্টাতে হবে, এর আগে কিন্তু উল্টানো যাবে না। একটা পাশ আমি উল্টে দিয়েছি, একটা পাশটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন, তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার এই পাশটা আমি উল্টে দিলাম। আমরা অনেক সময় ভাবি যে পরোটা থেকে পুর বেরিয়ে যাবে, কিন্তু এটা থেকে কিন্তু পুর বেরোনোর কোনো রকমই সম্ভাবনা নেই। এবার আমি অল্প অল্প করে তেল দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমি লো করে দিয়েছি। তেল দেওয়ার পরে একটু এরকম চেপে চেপে কিন্তু পরোটাগুলোকে ভাজবেন। একটা পরোটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, রঙটা দেখুন দুর্দান্ত হয়েছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আমার পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি আজ বিশেষ অনুরোধ করে বলছি, আপনারা স্কিপ করে দেখবেন না, পুরোটা ভিডিও দেখবেন, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। আর যদি ভালো লাগে তাহলে প্রত্যেককে বলছি একটা করে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক করে লাইক করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।